সালামু আলাইকুম। দেখতে দেখতে রমজান চলে এসেছে। রমজানের ইফতারিতে আমাদের অনেক ভাজাপোড়া পছন্দ। আর সেই ভাজাপোড়ার মধ্যে মুচমুচে আলুর চপ আর বেগুনি খুব বেশি ভালো লাগে। আর সেই মুচমুচে আলুর চপ বেগুনি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে পারফেক্ট বেসন। এইবার সেই বেসন তৈরির জন্যে আমি একটি মিক্সিং বোল, এর মাঝে হাফ কাপ মুগ ডাল, পাশাপাশি সেম পরিমাণ মসুরের ডাল আর নিলাম বুটের ডাল, পাশাপাশি সেম কাপ দিয়ে মেপে আমি নিয়ে নিলাম ভালো মানের আতপ চাল। আর আমরা সচরাচর দোকান থেকে রেডিমেড যে বেসন কিনে থাকি সেই বেসনটা শুধুমাত্র বুটের ডাল দিয়েই তৈরি করা হয়। এবার এই 4 ধরনের উপকরণ ডাল, চাল আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার আগে যদি এর মাঝে কোনো প্রকার পাথর থাকে অবশ্যই একটু বেছে নেবেন। মিশিয়ে নিয়ে ভালোভাবে অফ স্ক্রিনে আমি ধুয়ে রোদে শুকিয়ে তারপর আপনাদের মাঝে ফিরে আসছি। রোদে শুকাবো, এর আগে ধুয়ে নেব। সেটাও যদি ভিডিওতে শেয়ার করি ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। এবার আমি ফিরে আসলাম, ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর শুকিয়ে নিয়েছি অফ স্ক্রিনে। এরপরে ফিরে আসলাম। এবার এই ডালের মিশ্রণ, চালের মিশ্রণটা আমি একটি মিক্সিং জারে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব, একদম মিহি স্মুথ করে। এই জন্যে আমি একটি মিক্সার জার নিয়েছি। এবার জারের মাঝে আমি ডালগুলি নিয়ে নিচ্ছি। ডালটা আমি 2 থেকে 3 বার দিয়ে তারপর একদমই মিহি পাউডার করে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো আলহামদুলিল্লাহ দোকানের চাইতে পারফেক্ট স্মুথ আর পাউডার করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এইবার একটি মিক্সিং বোল সাথে ছাঁকনা নিয়ে আমি এই বেসনগুলি ভালোভাবে একটু চেলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো সারা মাসের জন্য এইভাবে এই রেসিপিতে বেসন তৈরি করে আপনারা হালকা রোস্ট করে আপনারা সারা বছরের জন্য চাইলে আপনারা রেখে দিতে পারেন। আর রমজান বলে কোনো কথা না, ভাজা পোড়া যখনই খেতে ইচ্ছা করবে আপনারা চাইলে এইভাবে তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে হালকা রোস্ট করে নিলে এই বেসনের পাউডারটা তাহলে কিন্তু পোকা আসার পসিবিলিটি একদমই থাকবে না। এই তো এরই মাঝে আমি সমস্ত বেসন চেলে নিয়েছি। অবশ্যই গুঁড়া গুঁড়া অংশ যেটা সুজির মতো রয়েছে সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আবারও ব্লেন্ড করে নিতে পারেন। আলহামদুলিল্লাহ আমার বাসায় যেহেতু বেসনটা খুবই কম প্রয়োজন হয় আর বেশিরভাগ আমাদের দোকান থেকে নিয়ে আসে, এজন্যে আমি বেসনটা খুব বেশি তৈরি করি না। যদিও মাঝে মাঝে প্রয়োজন হতে পারে সেটা ভেবে মূলত এখানে খুব কম পরিমাণ বেসন আমি বাসায় তৈরি করেছি। ভিডিওর খাতে আপনাদের সাথে ভাবলাম শেয়ার করে যদি কারো কোনো উপকারে আসে। কথা বলতে বলতে এরই মাঝে আমাদের বেসন পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এই বেসন এইভাবে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে আপনার সারা বছর ব্যবহার করতে পারেন রমজান সহ। তো আজকের ভিডিও পর্যন্ত।